এআই এবং এমপ্লয়মেন্টের সাথে আসলে কি ঘটছে? এখন একটা জিনিস আমি ভেরি ক্লিয়ার করতে চাই, যে সেটা হচ্ছে আমরা যেটা বলতেছি যে এআই আমাদের জব নিয়ে নিচ্ছে, এইটা আসলে আমাদেরকে চিন্তা করা ঠিক না। এআই আমাদের জবকে ট্রান্সফর্ম করতেছে। হ্যাঁ, এখন ট্রান্সফরমেশন কিন্তু প্রত্যেকটা সেক্টরেই হবে, ডিফারেন্ট ভাবে হবে, রাইট? এখন আমি যে আপনার কি বলে ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকে যে ধরনের রিপোর্ট আসতেছে যে নেক্সট বাই 2030 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলছে বাই 2030 পৃথিবীতে 1 বিলিয়ন পিপলের জব রিস্কিল হইতে হবে। তাই কারণ আপনি চিন্তা করতে পারেন কি ব্যাপকভাবে চেঞ্জটা আসবে। হ্যাঁ, এখন আমি যেহেতু ট্রেনিং সেক্টরে আছি, এই চেঞ্জের ক্ষেত্রে পলিটিশিয়ানদের আসলে কি করা উচিত? অবশ্যই এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে পলিটিশিয়ানদেরকে। এবং আমি যদি বলি যে এখানে 3টা ধাপে আমি জিনিসটাকে দেখতেছি, এবং আমি সংক্ষেপে এটা বলতে যে পলিটিশিয়ানরাও এখানে 3টা ধাপে তাদের কি কাজ হতে পারে, রাইট? ফার্স্ট জিনিস যেটা হচ্ছে, যেটা এই মুহূর্তে হচ্ছে, হ্যাঁ, আপনি যদি দেখেন এই মুহূর্তে যেটা হচ্ছে, প্রচুর রিপিটেটিভ টাস্ক যেগুলো কিন্তু রিপ্লেস হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি দেখেন আমরা যদি এখন ম্যাকডোনাল্ডে যাই, সেখানে কিন্তু আমরা কিয়াস্ক মেশিন দেখতে পারতেছি, রাইট? এগুলো অটোমেশন হচ্ছে। এমনকি আমরা এখন রোবো ট্যাক্সির কথা বলতেছি, আমরা গুগলের অটোমেটেড কারের কথা বলছি, ওয়েমোর কথা বলতেছি। তো যেগুলো রিপিটেডেড কাজ হচ্ছে, আপনার রিসেন্টলি রানাবে আপনি শুনে থাকবেন যে রিসেন্টলি অ্যামাজন 30,000 এমপ্লয়ি তারা লে অফ করতেছে। এখন এই 30,000 এমপ্লয়ি যে তারা লে অফ করতেছে, এটা কিন্তু অ্যামাজন মানি সেভ করার জন্য অথবা তাদের বিজনেসের ডাউন সাইজ করার জন্য না। এই $30,000 যে 30,000 পিপল যে লে অফ হচ্ছে, এটা লে অফ হচ্ছে তার কারণ হচ্ছে তারা 30,000 রোবটিক নিয়ে এসে এই কাজগুলোকে রিপ্লেস করতেছে। আইবিএম রিসেন্টলি বলতেছে যে তারা 30% HR রিলেটেড ওয়ার্ক তারা 30% রিপ্লেস করবে হচ্ছে এআই এর মাধ্যমে।